শিক্ষাশ্রী অ্যাপ্রুভাল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর ভ্যালিডেশন এরর লিস্টে গিয়ে দেখি অনেকগুলো নাম এখানে পড়ে রয়েছে, যার মধ্যে একজন স্টুডেন্ট আমার এখানে এসেছে এবং এসে আমাকে বলছে যে আমার এখনও শিক্ষাশ্রীর টাকা ঢোকেনি। তো ভ্যালিডেশন এররে ওর নাম আমি পেয়েছি, তাই ওর নাম দিয়ে আমি সার্চ করে নিলাম এবং সার্চ করে নেওয়ার পর ওর আমি অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে দিলাম। আগে দেওয়া ছিল ওর বাবার অ্যাকাউন্ট, বর্তমানে দেবে ও নিজের অ্যাকাউন্ট। তো সরকার থেকে এখন নির্দেশিকা জারি হয়েছে যে স্টুডেন্টের যদি গার্জেন অথবা এনি আদার্স অন্য কারো অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে ওর টাকা আসবে না, তাই সকল স্টুডেন্টকে নিজের অ্যাকাউন্ট অ্যাড করাতে হবে। তো সেই কারণে স্টুডেন্ট এসেছে আমার কাছে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। তো আমি ওর আইডিতে ঢুকে ওখানে এডিট অপশনে গিয়ে ওর ব্যাংক চুজ করে, আর ব্যাংক চুজ করার পর ব্যাংক আইএফএসসি কোড দিলাম। ব্যাংক আইএফএসসি কোড দেওয়ার সাথে সাথে ব্যাংকের পুরো তথ্য এখানে চলে এলো। ব্যাংকের পুরো তথ্য চলে আসার পর ভালো করে মিলিয়ে দেখে নিলাম এবং দেখার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এন্টার করলাম। অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করার সাথে সাথে আমি দেখলাম আমার কিছু একটা অমিল হয়েছে, তাই আমি এটাকে কেটে আবার নতুন করে টাইপ করলাম এবং নতুন করে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্টেও সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করে দেব। দেখুন, ক্যাপচা দিলাম এবং সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে এখানে আর ইউ শিওর করে ওকে করে দিলাম এবং করার সাথে সাথে দেখুন অ্যাপ্লিকেশান আপডেটেড সাকসেসফুলি। তো এইভাবে আপনাদেরও যদি ভ্যালিডেশন এরর লিস্টে কিছু স্টুডেন্টের নাম থাকে তো করতে পারবেন। ধন্যবাদ।